নমস্কার বন্ধুরা, আজকে আমি শব্দ চ্যাপ্টারটি শুরু করব। আজকে প্রথম ক্লাস শব্দ চ্যাপ্টারের, তারপর সিরিয়াল বাই শব্দ চ্যাপ্টার থেকে কন্টিনিউ ক্লাস আসতে থাকবে। আজকে প্রথম ক্লাস শুরু করি। শব্দ কি? শব্দ কি? প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই, যেমন আমাদের পরিবারের সদস্যদের কথাবার্তা, স্কুলের শিক্ষকের কথাবার্তা, পাখির কলরব, স্কুলের ঘন্টার আওয়াজ, টেলিফোন বাজার শব্দ, রেডিওর গান, মশার গুনগুন ধ্বনি, আরও কত কী। এই শব্দগুলোকে আমাদের কানের শ্রবণ নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং আমাদের শুনতে সাহায্য করে, তাকে শব্দ বলে। তাহলে শব্দ কি? শব্দ সাধারণত আমরা যা কানে শুনতে পাই তাই হলো শব্দ। ঠিক আছে, নেক্সট। শব্দ কিভাবে উৎপন্ন হয়? শব্দ কিভাবে উৎপন্ন হয়? যে কোনো কম্পনশীল বস্তু শব্দের উৎস। যে কোনো কম্পনশীল বস্তু শব্দের উৎস। শব্দের উৎসকে শনক বলা হয়। শব্দের উৎসকে শনক বলা হয়। শব্দের, এটা ইম্পর্টেন্ট, শব্দের উৎসকে কি বলা হয়? শনক। অর্থাৎ যে কোনো কম্পনশীল বস্তু, ধরো স্কুলের ঘন্টা, স্কুলের ঘন্টা বাজানো হয়, যার ফলে আমরা ক্লাসরুমে বসে শব্দ শুনতে পাই। ঠিক আছে, তার মানে স্কুলের ঘন্টাটি বাজানোর ফলে স্কুলের ঘন্টাটি কম্পিত হয়, অর্থাৎ স্কুলের ঘন্টা কম্পন হয়। কি হয়? কম্পন, যার ফলে স্কুলের ঘন্টাতে শব্দ উৎপন্ন হয়। ওই শব্দ আমাদের কানে এসে কিসের অনুভূতি দেয়? শ্রবণের অনুভূতি দেয়। তাকে শব্দ বলে। অর্থাৎ যে কোনো বস্তু যখন কম্পনশীল কম্পিত হবে তখনই শব্দ উৎপন্ন হবে, কম্পন ব্যতীত শব্দ উৎপন্ন হবে না। আর শনক, স্কুলের ঘন্টাটি থেকে শব্দ উৎপন্ন হয়, স্কুলের ঘন্টাটি থেকে শব্দ উৎপন্ন হয়, তাই স্কুলের ঘন্টাটিকে কি বলা হবে? শনক। স্কুলের ঘন্টাটিকে কি বলা হবে? শনক। অর্থাৎ ধরো একটি সাউন্ড বক্স, কি সাউন্ড বক্স, সাউন্ড বক্স থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, ওই সাউন্ড বক্সটিকে কি বলা হবে? শনক। সাউন্ড বক্সটিকে কি বলা হবে? শনক। বোঝা গেছে? ওকে, শব্দের বিস্তার। নেক্সট কি? শব্দের বিস্তার। শব্দ বিস্তারের জন্য কোনো মাধ্যমের দরকার। শব্দ বিস্তারের জন্য কোনো মাধ্যমের দরকার। ধরো আমাদের স্কুলের ঘন্টাটি বাজানো হয়েছিল, স্কুলের ঘন্টার পাশেই তো ক্লাসগুলি থাকে না, একটু দূরে থাকে, ক্লাসগুলি একটু দূরে থাকে, তাহলে স্কুলের ঘন্টা থেকে শব্দ যেতে কি লাগে? একটি মাধ্যম লাগে। কি লাগে? একটি মাধ্যম। ওই মাধ্যমটা কি? বায়ু। কি? বায়ু। এর মানে শব্দ চলাচল করতে গেলে বা শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে কি লাগে? মাধ্যম। সেটা কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। ওকে, নেক্সট। সংজ্ঞা মানে ধরো এক্সামে এলো শব্দ কি, তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে। কীভাবে লিখতে হবে? কোনো কম্পনশীল বস্তু থেকে যে শক্তি স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছায় এবং মস্তিষ্কে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে, তাকে শব্দ বলে। সেটা তোমরা একটু মুখস্থ করে নেবে। যদি তোমরা স্কুলে এমন বড় প্রশ্ন আসে তাহলে লেখার জন্য সেটা মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস এখানে কি, শব্দ যে মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করে সেই মাধ্যমটাকে কি বলে? স্থিতিস্থাপক জড় মাধ্যম। স্থিতিস্থাপক কি? স্থিতিস্থাপক। ওকে,
নেক্সট, শব্দের বৈশিষ্ট্য। ওকে, এখানে শব্দের 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। শব্দর কী কী বৈশিষ্ট্য থাকে তা নিয়ে বৈশিষ্ট্য দেওয়া হলো। শব্দ এক প্রকার শক্তি। শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি, যা অণুর দৈর্ঘ্য তরঙ্গ রূপে বিস্তার লাভ করে। এক প্রকার শক্তি যা অণুর দৈর্ঘ্য তরঙ্গ রূপে বিস্তার লাভ করে। ওকে, জড় বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি। এটা আমি আগেও বুঝেছিলাম। কোনো বস্তু কম্পনের ফলে কি উৎপন্ন হবে? শব্দ। ওকে, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট। কি? শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না। তার মানে ধরো কোনো এক বায়ুশূন্য রুমে যদি এই স্থানে শব্দ উৎপন্ন হয়, আর তুমি যদি এই স্থানে থাকো, তাহলে এই শব্দটাও এখানে ট্রাভেল করে যেতে পারবে না। কি? ধরো এই রুমটা, তুমি এইখানে, আর এখানে একটা ঘন্টা বাড়ি দিল, কিন্তু সেটা বায়ু শূন্য। রুমটা কি? বায়ু শূন্য। তাহলে রুমটার মধ্যে এখান থেকে ওখানে বায়ু অর্থাৎ শব্দ যেতে পারবে না। কেন? রুমে কি নেই? কোনো মাধ্যম নেই, যাতায়াতের জন্য মাধ্যম নেই, বায়ু নেই। ওকে, নেক্সট, শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যম প্রয়োজন। সেটাই, বায়ু শূন্য স্থানে যাতায়াত করতে পারে না, অর্থাৎ কি মাধ্যম দরকার? একটা মাধ্যম দরকার। ওই মাধ্যমটাকে কী বলা হয়? স্থিতিস্থাপক জড় মাধ্যম। শব্দ বিস্তারের সময় মাধ্যমে স্থানচ্যুত হয় না। হ্যাঁ, শব্দ বিস্তারের সময় মাধ্যম, অর্থাৎ ধরো একটা যে কোনো একটা বস্তু, না ধরো বায়ুর মধ্যে দিয়ে যখন শব্দ চলাচল করবে, তখন শব্দ কি আকারে যাবে? তরঙ্গ আকারে। কি আকারে? তরঙ্গ আকারে যাবে। কিন্তু শব্দ তরঙ্গ আকারে চলে যাবে, কিন্তু ওই বায়ুর কণাগুলি স্থান পরিবর্তন করবে না। বায়ুর কণাগুলি কি করবে না? স্থান পরিবর্তন করে না। সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ শব্দ যেতে হলে শব্দের তরঙ্গ প্রবাহিত হয়, কিন্তু শব্দের তরঙ্গ প্রবাহিত হলে স্থান পরিবর্তন করে, কিন্তু মাধ্যম হোক কঠিন, হোক তরল, হোক গ্যাসীয়, কি মাধ্যমের কণাগুলি কখনো কি হয় না? স্থান পরিবর্তন হয় না। সেটা আমি পরে একটা পরীক্ষার মাধ্যমে আমি দেখিয়ে দেবো। ওকে, নেক্সট, শব্দেতর শব্দ। আচ্ছা, শব্দের কম্পাঙ্কের উপর ভিত্তি করে। কি এর উপর? কম্পাঙ্ক। কম্পাঙ্কের উপর শব্দের হাতে লেখার উপর, শব্দের কম্পাঙ্কের উপর ভিত্তি করে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? শব্দতর শব্দ, শ্রুতিগুচ্ছ শব্দ, শব্দতর শব্দ। অর্থাৎ ওকে, এক এক করে বুঝাচ্ছি। শব্দতর শব্দ, শব্দের উৎসের কম্পন সংখ্যা সেকেন্ডে 20 এর কম হলে, অর্থাৎ কোনো একটা বস্তু যদি সেকেন্ডে 20 বার এর কম কম্পাঙ্ক হয়, সেই বস্তু থেকে শব্দ উৎপন্ন হলেও ওই শব্দ আমরা কি পাবো না? শুনতে পাই না। এই শব্দকে শব্দেতর শব্দ বলি। শব্দেতর শব্দ, যেমন ভূমিকম্প হলে আমরা মাটি কাঁপতে অনুভব করি, কিন্তু সেটা শব্দ আমরা শুনতে পাই না। আগ্নেয়গিরি অগ্নি উৎপাত, সরল দোলকের কম্পন। ওকে, শ্রুতিগুচ্ছ শব্দ মানে আমরা যে শব্দ শুনতে পাই সেটাই শ্রুতিগুচ্ছ শব্দ, একদম ইজি। যেমন, কিন্তু এটা মনে রাখবে, কম্পাঙ্কের রেঞ্জটা কি? 20 থেকে 20,000 হার্টজ। কি? 20 থেকে 20,000 হার্টজ, সেটা হলো কম্পাঙ্ক। এটা কি? কম্পাঙ্ক এন দিয়ে
বলে সেটা যখন এমসিকিউ বা নিউমেরিক্যালস আমরা সলভ করব তখন ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, শব্দ কোন ধরনের শব্দ আমরা শুনতে পাই, যদি পরীক্ষাতে এসেছে সব কোন ধরনের শব্দ শুনতে পাই, তাহলে এমসিকিউতে যদি থাকে 50, 20, সরি ধরো আছে 50, 10, 21,000 কম্পাঙ্ক দিলে তাহলে সঠিক উত্তর কী হবে 50। এমন এমসিকিউ আসে পরীক্ষাতে। ওকে, নেক্সট শব্দোত্তর শব্দ। ওকে, শব্দোত্তর শব্দ কি? শব্দের উচ্চ, এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। শব্দের উচ্চের কম্পন সংখ্যা সেকেন্ডে 20,000-এর বেশি হলে তা থেকে উৎপন্ন শব্দকে আমরা শুনতে পাই না। কি পাই না? এরূপ শব্দকে শব্দোত্তর শব্দ বলে। যেমন বাদুড়, চামচিকে, ডলফিন ইত্যাদি প্রাণীরা এই ধরনের শব্দ উৎপন্ন করে। এই ধরনের অনেক সময় পরীক্ষাতে আসে কোন এমন একটি প্রাণীর নাম লেখো যা কি, বা পাখির নাম লেখো যা শব্দোত্তর শব্দ উৎপন্ন করে, তাহলে হবে বাদুড়, চামচিকে। ওকে, আর প্রাণী হলে হবে ডলফিন। প্রাণী হবে ডলফিন। প্রাণী আর এটি হলো পাখি। পাখি পাখি এটা হলো পাখি, এটা হলো প্রাণী। ওকে, নেক্সট। ওকে, আর নেই, আজকে অতটুকুই। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।